চলো রে রাধা বিনোদিনী পূরব পটিনী ধনী মন হরিণী চলো রে রাধা বিনোদিনী ওনা পুরট পটিনী ধনী মন হরিণী চলো রে রাধা বিনোদিনী ওই আগে আগে যাই কুটিলা পাছে বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পাছে বিনোদিনী রাধা বিনোদিনী ওই কৃষ্ণ নামে শরী মুখে যতে তো গোপিনী রাধা বিনোদিনী ওই না কৃষ্ণ নাম শরী মুখে যতে তো গোপিনী রাধা বিনোদিনী ওই ফল মূল লয়ে জয় যতে তো গোপিনী রাধা বিনোদিনী ওই ফল মূল মিষ্টান্ন লয়ে যতে তো গোপিনী রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পাছে বিনোদিনী রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী এবার যেই না এভাবে যাচ্ছে, এখন হঠাৎ করে কি হলো জানো? যাচ্ছে সবাই মিলে, রাধারানী আছে, কুটিলা আছে, ললিতা, বিশাখা সবাই আছে। যেতে যেতে হঠাৎ করে কি হলো, কুটিলা হঠাৎ করে যেন পদ্মগন্ধ কোথা থেকে শুনতে পেয়েছে, নাকে পদ্মের গন্ধ এসেছে। যেতে যেতে হঠাৎ করে বলছে, এই যে কি হচ্ছে রাধে, আহ কি সুন্দর সুগন্ধ, কোথা থেকে আসছে এত সুগন্ধ? এত সুগন্ধ আসছে কোথা থেকে? হ্যাঁ, এত সুগন্ধ আসছে কোথা থেকে? বলছে এত সুগন্ধ আসছে কোথা থেকে? শোনো দিদি শোনো, এই বনে না বনদেবতা আছে, এই বনে বনদেবতা আছে, আর তাই ওই গন্ধ, পদ্মগন্ধ তোমার নাকে ঢুকেছে। কি বনদেবতা? হ্যাঁ মা, বনদেবতা। এ বাবা, বনদেবতা। কুটিলা তখন রাধারানীকে কি বলছে জানো? বলছে কেমন মূরতি তার চরিত্র, কেমন কেমন মূরতি তার চরিত্র, কেমন মূরতি তার চরিত্র, চরিত্র কেমন? শুনি ধনী বলে আমার নাম, শুনি ধনী কই বলে আমার নাম। চলো রে রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী। কি করেছে? ফলমূল মিষ্টান্ন নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে বলছে এই বনদেবতা আছে, এখানে সব জায়গায় বনদেবতা আছে। বাবা, বনদেবতা? বলি বনদেবতা কোথায় থাকে? বলছে কেন দিদি, এই বনের সর্বত্র জায়গা জুড়ে বনদেবতা আছে। কোথায় আছে কি করে জানবেন? হ্যাঁ গো, আমাদের প্রাকৃতিক জগতেও একটা কথা বলো, কোথায় কোন গাছের নিচে কোথায় দেবদেবী আছে না কে আছে আমরা কি জানি? আমাদের তো বোঝা সম্ভব হয়? আমাদের কি এত বোঝা সম্ভব হয় কোন গাছে কোথায় কোন জায়গায় বনদেবতা আছে বা কোন দেবদেবী আছে? আমরা বুঝতে পারি না। তা কুটিলাকে বলছে দিদি, এত বড় বন, কোথায় দেবতা আছে আমরা কি করে জানবো? এই দেখো না, তুমি ধরো দাঁড়িয়ে আছো, তার পায়ের নিচেই হয়তো থাকতে পারে। তুমি ওখানে দাঁড়িয়ে আছো, হয়তো তোমার পায়ের নিচেই থাকতে পারে। যেই না বলেছে যে তোমার পায়ের নিচের এদিক ওদিকেও থাকতে পারে, আর অমনি কি বলছে জানো? বলি ও রাধে,
তুই যে বলছিস সর্বত্র জায়গায় বনদেবী থাকে, হ্যাঁ, দিদি আছে। তাহলে বুঝি বলি পা দিলাম নাকি রে, ওই পা দিলাম নাকি রে, ওই পা দিলাম নাকি রে, পা দিলাম নাকি রে, ওই বনদেবতার গায়ে পা দিলাম নাকি রে, মনে হয় পা দিলাম নাকি রে, ওই বনদেবতার গায়ে পা দিলাম নাকি রে, গায়ে পা দিলাম নাকি রে, পা দিলাম নাকি রে, পা দিলাম নাকি রে, পা দিলাম নাকি রে। পা দিলাম নাকি রে। ওরে বাবা, ও রাধে, সব জায়গায় যদি বনদেবী থাকে তাহলে বুঝি পা দিলাম না, কি জানি কোথায় আছে বাবা, পা দিলাম না তো কি জানি। ও রাধে, এই আমি 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 আর যাব না, আমি যাব না, আমি বাড়ি চললাম, আমি আর যাব না, না 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 না, আমি বাড়ি যাব না, আমি আর যাব না, আমি তোদের সঙ্গে আর কোথাও যাব না। ওই সূর্য টুর্য পূজা যা পূজা তোদের করবার আছে তোরা যা পুজো টুজো করে আয়, যা করবি কর, না করবি না কর, আরো ভালো চাইছিলাম দিদি, করবি তাও ভালো, করবি না করবি আরো ভালো। ওইটাই চাইছিলাম দিদি, তুমি চলে যাও। যাবি তো চল, না যাবি তো না না চল। কি হলো? আস্তে আস্তে, ও মায়েরা একটু এগিয়ে চলে এসো, দেখি একটু সরাসরি করে এসো, আমার পেছনে মায়েদেরকে একটু বসার সুযোগ করে দাও। একটু সরাসরি করে একটু এগিয়ে চলে এসো, দেখো সবার বসা হয়ে যাবে আশা করছি। যেই না বলেছে এই বনদেবীর গায়ে আমি পা দিলাম নাকি, অমনি কুটিলা বলছে কি, বলছে আর আমি যাব না, আর যাব না, এবার আমি বাড়ি চললাম, আর যাব না, বাড়ি যাব এইবার, তাই বলছি। তাই যেই না বলছে যে এবার বাড়ি চলে যাব আর আমি থাকবো না, আর অমনি কি হলো গো, ওগো বাদিনী ভাগল কানন ছোট রহয় কৌতুক কৌকদেয়, ভাগল কানন ছোট হনয়ে কানন ছোট, বাদিনী ভাগল কানন ছোট রহয় কৌতুক কৌকদেয়, বাদিনী ভাগল কানন ছোট হয়ে গোবিন্দ কানন ছোট, হাসিয়া কহয়ে সখিনী মেল এহেন যুগতে কে তোরে দিল, আসিয়া কহে, সখিনী মিলে, এ বয়ে গমনি ছিল, বলি হাসিয়া কহয়ে সখিনী মেল এহেন যুগতে কে তোরে দিল, ছিল এখনো যুবতী কেহ বাঁচিল, বলি কে তোরে দিল গো, কে তোরে দিল গো, বলি কে তোরে দিল গো, কে তোরে দিল গো, বলি এহেন যুগতে কে তোরে দিল গো, যুবতী করে দিল গো, বলি এহেন যুগতে কে তোরে দিল গো। এখনো যুবতী করে দিল গো, ও রাধে, দাঁড়া দাঁড়া দাঁড়া, যেই না কুটিলা এই বন জঙ্গল ছেড়ে ছুটতে চলে গেল নিজের ঘরে, বলছে আমি আর তোদের সঙ্গে যাব না। এই যে কথাটি বললো না যে চারিদিকে বন দেবতা আছে, কোথায় যদি পা পড়ে যায়, সখীরা রাধারানীকে ডেকে বলছে, রাধে একটা কথা বল দেখি, এই যুক্তিটা তোকে কে দিল? এই যে যুক্তিটা যে বন দেবতার গায়ে পা পড়ে যাবে না কি হবে, এই যে যুক্তিটা কে দিল বাদিনীকে ভাগানোর জন্য? অর্থাৎ কুটিলা তোর কৃষ্ণমুখী নয়, কুটিলা হচ্ছে কৃষ্ণ বৈমুখী, কুটিলা হচ্ছে কৃষ্ণ বৈমুখী। তাই বলছে এই যে এখান থেকে চলে যাওয়ার জন্য, তাকে তাড়ানোর জন্য এই যুক্তিটা তোকে কে দিল? রাধারানী বলছে, ওরে পথে নাম নিয়েছিলি কার? বলছে কেন শ্যামামার। বারবার করে কি বলেছিলি? বলছে কেন শ্যামামার, শ্যামামার। শ্যাম আমার, বলছে তার নাম নিলে কি কোনো পথে বিপদ হতে পারে? তার নাম নিলে কি পথে কোনো বিপদ হতে পারে কি? কারণ তাকে বলা হয় বিপদ বাড়ি মধুসূদন বা বিপদ ভঞ্জন মধুসূদন। হরিবল হরিবল হরিবল। তাহলে তার নাম নিয়ে পথে বেরিয়েছি বলে কথা, এবং বাদিনী ভাগানোর তো কোনো ব্যাপার হলো নাকি? ওই জন্য ভালো হয়েছে চলে গেছে। এই বলে রাধারানী আমার কি করলো? রাধারানী সব সখীদেরকে সঙ্গে করে নিয়ে এলো কোথায়? এলো সূর্য মন্দিরে। যেই না সূর্য মন্দিরে এলো, সূর্য মন্দিরে আসার পর
কি করেছে, সূর্য মন্দিরে আসার পর সবাই জিনিসপত্র যা পূজার সামগ্রী আছে সব নামিয়েছে। নামানোর পরেই রাধারানী মনে মনে চিন্তা করছে, তুলসীকে সেই কখন পাঠিয়েছি খবর আনতে যে গোবিন্দ কোথায়, আর সেই ছলা করে এলাম এইখানে। কারণ আমাদের তো মনের বাসনা কি, মনের বাসনা হচ্ছে কৃষ্ণ রূপ দর্শন, গোবিন্দের সঙ্গে দেখা করা, আর ছলনাটা হচ্ছে সূর্য পূজা, তাই তো? বলছে আমাদের বাসনা আলাদা আর ছলনাটা আলাদা। বলছে কিসের বাসনা? বলছে বাসনাটা কিসের? কৃষ্ণ দর্শনের বাসনা, পুরাইব বাসনা দর্শনের বাসনা। হরি বল হরি বল হরি বল। পুরাইব বাসনা, পুরাইব বাসনা, পুরাইব বাসনা। বলছে আমাদের বাসনাটা হচ্ছে সূর্য পূজার নয়, কৃষ্ণ দর্শনের বাসনা। তাই এসেছে যখন তুলসী ওদিকে খবর দিতে গেছে, কি হয়েছে? তুলসী দেখছে গোবিন্দ তো ওখানে আছে, কিন্তু গোবিন্দকে গিয়ে যদি হঠাৎ করে বলি এই কথা তো হবে না। মনে মনে চিন্তা করছে তাহলে বলেই বা কাকে পাঠাবো, তাকে গিয়েই তো বলতে হবে। এই বলে কি করেছে তুলসী আবার গোবিন্দকে গিয়ে বলছে, ও হে শ্যামনগর, একটা ভালো খবর আছে। হ্যাঁ, ওই সূর্য মন্দিরে সূর্য মন্দিরে রাধারানী তোমার জন্য অপেক্ষা করছে। বলছে কেন? বলছে কারণ হচ্ছে তাই তো রাধারানী কি যে বলতে বলেছিল, ও সূর্য পূজা করতে এসছে, পুরোহিত চাই, পুরোহিত 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 চাই। আচ্ছা পুরোহিত, তাহলে পুরোহিত কাকে পাওয়া যায়? গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে একটা কাজ করা যাক, বটুকে ডেকে পাঠানো। ওই বটু, ও বটু, এই তো বটু দাঁড়িয়ে আছে, বটুকে পুরোহিত। বটু, হ্যাঁ বলো। বলছি যাবি নাকি? বটু বলছে শোনো কৃষ্ণ, আমার নাম হচ্ছে বটু, আর সব রকম কাজেতে আমি হচ্ছি বটু। তাই শোনো, না বলবে আমাকে কথা কোনো বটু, একদম বলবে না উল্টো পাল্টা। বলো কি করতে হবে? কিছু করতে হবে না, ওইখানে রাধারানী সখীরা সবাই মিলে সূর্য পূজা করতে এসেছে, তো তা ব্রাহ্মণ চাই। বলছে ব্রাহ্মণ? ও কানাই, আমাকে আবার ডেকে ব্রাহ্মণ সাজানোর কি আছে? আমি কি আর বুঝি না? এসব সব তোমার ছলা কলা। তুমি যাবে রাধারানীর সঙ্গে দেখা করতে, এটা সোজা করে বললেই হয়। তা সেজে গুজে যাবে তো? কানাই বলছে, আমার গোবিন্দ বলছে না না বটু, এক কাজ করো, আমাকে ছাড়ো, তুমি হচ্ছ ব্রাহ্মণের ছেলে, তুমিই যাও, তুমি থাকতে আমি কেন? আমি হচ্ছি গোয়ালার ছেলে, আমাকে কি ব্রাহ্মণ সাজলে মানা? হ্যাঁ গো, যে ব্রাহ্মণ তাকেই তো ব্রাহ্মণ মানাবে। কোন শূদ্র আমরা যদি ভাবি আমরা ব্রাহ্মণ সেজে চলে যাব, হ্যাঁ সাজতে হয়তো পারবে কিন্তু তার কাজটা করতে পারবে না। সাজতে হয়তো পারবে কিন্তু তার কাজ করতে পারবে না। তাই বলছে আমি হচ্ছে গোয়ালার ছেলে, আমি থাকতে, এই তুমি থাকতে আমি কেন? তুমি থাকতে আমি কি করে? না না, বটু বলছে শোনো, তুমি যদি পুরোহিত না সেজে যাও না, ওই কুটিলা জটিলা ওত হইতে বসে আছে যে কখন এসে তোমাকে রাধারানীকে ধরবে। আমি না হই ব্রাহ্মণ, আমাকে সাজতে হবে না, আমি এমনি চলে যাব। কিন্তু কোনো কারণে যদি জানতে পারে বা তারা যদি চলে আসে, তাহলে ধরাটা কে পড়বে? তাহলে সাজতে হলে কাকে সাজতে হবে? তোমাকে সাজতে হবে। তাই এক কাজ করো হে গোবিন্দ, হ্যাঁ দেরি করো না, যাও ওই পিতো ধরা খুলে গেরুয়া বস্ত্রখানি পরে নাও। হ্যাঁ পাবে কোথায়? কেন এত এত থাকতে তুমি পাচ্ছ না? হ্যাঁ তাই যাও সুন্দর করে সাজিয়ে দাও দেখি। এই বলে কি করছে গোবিন্দকে বটু আমার সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে? কেমন ভাবে গো? পিতো ধরা খুলে তোরা গেরুয়া বসন, ওই পিতো ধরা খুলে তোরা গেরুয়া বসন, পিতো ধরা খুলে তোরা গেরুয়া বসন,
তো ধরা খুলে তোরা গেরুয়া বসন পিত ধরা খুলে তোরা গেরুয়া বসন ছোট কাঁচা মোটা কোচা দিল যে যখন ছোট কাঁচা কোচা দিল তো তখন ছোট কাঁচা মোটা কোচা দিল যে তখন ছোট কাঁচা বড় বড় দিল তখন ও তারি মাথায় চূড়া শিখা বানাইলো তাই চূড়া শিখা বানাইলো ও তারি মাথায় চূড়া শিখা বানাইলো